ভীষণ সুন্দর দেখতে। জাস্ট দেখো, ওয়াও। এইবার দেখছি আমারও সেই বলে না, ওই জন্য সৎসঙ্গে স্বর্গবাস। মাথাটা এমনি এমনি খারাপ। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ঘুরতে পারছি 5:28, উঠে গেছি 5টায়। বাইরে এখনো পুরো অন্ধকার। এখানে ওই 6টা, একদম 6টাতে সকালটা হয়। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, এই যে কোকিলের ডাক এত সুন্দর, তখন পুরো একদম প্রমিনেন্ট শোনা যাচ্ছে, এত ভালো লাগছিল। মানে উঠে জাস্ট রুম থেকে বেরিয়েছি আর পুরো একদম জোরে জোরে ডাকছিল। তো যাই হোক, যেরকমটা জানো, আজকে থেকে মিমলির ভলিবলের কোচিং শুরু হচ্ছে। স্কুলের আগে কোচিং থাকবে, তাই জন্য 6:20 মধ্যে ওকে বেরিয়ে যেতে হবে। 6:30 থেকে কোচিং স্টার্ট হবে। তো সেই মতন ঢুকে গেছি রান্নাঘরে। 3 টাইমের টিফিন। তো ভাত খেয়ে যায় না কোচিংটা থাকলে, দুধ, ওটস, কলা, ডেটস সমস্ত কিছু দিয়ে ওই স্মুদিটা বানিয়ে দিই বা শেকটা বানিয়ে দিই, ওইটা খেয়ে যায়। তো চলো শেক বানাবো, টিফিনে শর্ট ব্রেকে ফল দেবো, ড্রাগন ফ্রুটস এনেছে কালকে অরিন্দম, আর লাঞ্চে ফ্রাইড রাইস দিয়ে দেবো। চলো, কালারটা দেখো, বাপরে বাপ। এর মধ্যে দিলাম ছোলা, ওটস, দিয়ে নিয়েছিস আই কার্ড? আমার বিটি আমাকে আজকে কিসে দিয়েছে সকালবেলায়, আবার একটা দে। কেন? এই পারমিতা, চল টাটা। বলছি দিদি কাজে এলে বলিস না আমার এখানে চলে আসতে, তোর করার পর। চলো, হয়ে গেছে এদিকে কাজ বাজ। এবার আমি একটু রেস্ট নিই, দিদি আসা অব্দি লেবু জল নিয়ে বসেছি। এই যে চললেন এখন আমাদের বাস্কেটবল চ্যাম্পিয়ন। 7:05। আমার মোটামুটি এদিকে তো সব ডান। অর্ণব একটু শুলো, আমি এখন এডিটিংটা নিয়ে বসবো। দিদিকে তো বললাম, দেখলে তাড়াতাড়ি আসার জন্য, এলে তারপর ঘরদোরগুলো নিয়ে বসবো। ততক্ষণে এডিটিংটা যতটা হয় এগিয়ে নিই, সব সেরে সুরে, তারপরে 1-1.5 ঘন্টা ঘুমাবো, ঘুমিয়ে যাবো দোকানে। 6 बजे, इसलिए मैंने उसको बोल दिया कि आपको बोलने के लिए। आप नहा लिए? সাবাস। দিদি এত সুন্দর করে আসে সকাল সকাল, জান ধান করে সেজে গুজে, খুব ভালো লাগে। সমস্ত কিছু সেরে ওই দিদি চলে গেল, ব্লগ ছেড়ে দিলাম। তারপরে 9:30-10টা নাগাদ যে একটা ঘুমিয়ে গেছিলাম। আর দেখবে সকালে ঘুমটা অদ্ভুত ভালো হয়, মানে আমি জানি না, আমার তো হয়, মানে এত ডিপ ঘুম হয় এই সকালের ঘুমটা। একদম উঠেছি তখন 11:48, লাফিয়ে উঠেছি, কেন কি আমার আজকে সকালে দোকানে যাওয়ারই ছিল, বাট আর হলো না, রান্নাবান্না করতে হচ্ছে। তো যাই হোক, ফটাফট করে ঢুকে গেলাম রান্নাঘরে, বানালাম ডিমের ঝোল আর বিট বাটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। রান্নাবান্না সেরে খেয়ে দিয়ে দুপুর চলে যাব দোকানে, কেন কি শনিবারে আমার একটা এক্সিবিশন আছে। শনিবারে দোকানে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে, যারা সবাই আসবেন। তো সেই জন্য স্টক পুরো একদম সমস্ত দাম ঠাম ফেলে রেডি রাখতে হবে। তো সেই জন্য দোকানে প্রচুর কাজ আছে, প্রচুর স্টক ঢুকেছে, যেগুলো ভিডিও করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে হবে। তো ওই জন্য একটু দুপুর করে বেরিয়ে যাবো। বাট খুব ভালো ঘুমিয়েছি অনেক দিন পর, ঘুমটাও খুব দরকার ছিল। এখানে ডিম, আলু আর পটলটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিই।
ইট বাটাটা সেদিনকে ছোট কাকিমার বাড়িতে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, ওই জন্য আজকে বাড়িতেও বানাই। এমনি তো আমি বিট খাই আমাদের বাড়িতে, তো এটা একটা প্রসেস জানতাম না। তো যাই হোক, বিটটাকে কেটে নিয়েছি, ভালো করে ছুলে নিয়েছি, এবার ধোবো। তার সঙ্গে নিয়ে নেবো বেশ কয়েকটা রসুন, এটাকেও ধোবো। মিক্সি জারে দিয়ে দেবো। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কি রান্না চলছে আজ? যা। বিট বাটা। হ্যাঁ, বিট বাটা। আর ইয়েগুলো কি আমরা খাবো না? Fish খাবো না fry আমরা গুলো? ইয়েগুলো? খাবো খাবো। কবে খাবো আজকে? ভাতের সাথে ভেজে ফেলো। ভাতের সাথে? আর তো সময় হচ্ছে না, তুমি তো সন্ধ্যাবেলা আবার চলে যাবে দোকান। তুমি তো রাত্রেবেলা চলে যাবে খেলতে। ইয়েস, ওই যে ডাক পড়েছে, ওই শোনা যায়। কড়াই একটু কালো জিরে দিয়ে তারপরে বাটাটা দিয়ে দিলাম। একটা ফোন এসেছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। কালো জিরে দিয়েছি, কিচ্ছু না, শুধু একটু তেল দিয়েছি আর কালো জিরে দিয়েছি, তারপরে বাটাটা দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা মতন করতে হবে। এই যে এরকম দেখতে হবে। বাচ্চা ঘড়িতে অলমোস্ট দুটো। বাস বাস বাস, না বসে পড়লাম, না দিও না, বসে পড়লাম আমরা এখন খেতে। আজকে বানিয়েছি ভাত, বিট বাটা, ডিমের ঝোল। ঠাকুরের আসনটা পরিষ্কার করলাম, অনেক দিন পেন্ডিং ছিল। দাও। দেখো তো খেয়ে কেমন লাগছে, ঝাল হয়ে যাবে, দেখো ভাতটা একদম লাল লাল হয়ে যাবে। এই দেখো, আরো অনেক কিছু লাল হবে। কি হয়েছে? আরো অনেক কিছু লাল হবে। খুব খারাপ তুমি। মেয়ে খেতে পারবে না। ঝাল হয়েছে না? ভাবলাম আমি। এতদিন মা আর অরিন্দমের হতো, মানে ওর মা আর ওর হতো, ঝাল খেলেই হিচকি উঠতো ওরা। আমার কোনো দিন হয়নি। এইবার দেখছি আমারও সেই বলে না, ওই জন্যই সৎসঙ্গে স্বর্গবাস। এতক্ষণ আমাকে বলছিল, এখন নিজেরও ঝাল খেলেই ওদের হিচকি। কেউ মনে করছে? মনে করছে? কেউ মনে করছে না তোমাকে, কিন্তু এই হিচকিটা বেশিক্ষণ স্টে করে না, জল খেলেই বন্ধ হয়ে যাবে। বলো, দেখলাম তাই। কি বাবা, কি ডিমের ঝোলটা সাংঘাতিক ভালো হয়েছে খেতে, নিজেই বলছি। টুর্নামেন্ট ঘরটা পুরো টুর্নামেন্ট হয়ে গেছে একদম। দেখো বাচ্চারা, প্রচুর স্টক তো ঢুকেছে। এগুলো সব কটনের, একদম পিওর হ্যান্ডলুম কটনে যাচ্ছে, দেখেই বুঝতে পারছো কোয়ালিটি। এই যে একদম হ্যান্ড উইভেন, এইটা খুব সুন্দর। একবার খোলকে দেখা, এটা এক পিসই আছে। এগুলো সব কটনের, প্রচুর কটনের স্টক ঢুকিয়েছি, কেন কি এই বছর কটন খুব ইন। এটা যাচ্ছে হাফ অ্যান্ড হাফ টিস্যুতে, ভীষণ সুন্দর দেখতে। জাস্ট দেখো, ওয়াও, এক পিসই আছে। प्राइस क्या है इसका बताओ तो? 275 বাট পুরো হ্যান্ডলুম, পাওয়ার লুম নয় কিন্তু, একদম হাতে বোনা। গুড নিউজ কি? আমার জন্য, তোমার জন্য, সবার জন্য। কি? কাজ ছেড়ে দেবে নেক্সট মান্থের 15-তে। কেন? দিল্লি যাচ্ছে। ব্যাস,
মাথাটা এমনি এমনি খারাপ। নেক্সট মান্থের 15th-এ হ্যাঁ, ওই এক্সিবিশনটা আছে বলে ওই কদিন ট্রেনে দিচ্ছে। পুজোর আগে ভোগারটা একটা মেয়ে পেয়েছি দেখি। ওই দিল। হ্যাঁ, ওই ওকে একটু এই কদিনে ট্রেন করে নিতে হবে। ভালো অপশন পেলে তো যাবেই। 44,000 স্যালারি দিচ্ছে। বাবা ও কি করছো? ভিডিও দেখছো নাকি? খেতে দিয়ে দাও, খিদে পেয়েছে? ঘুমাতে যেতে হবে। কাল আবার টুর্নামেন্ট আছে নাকি? 9:36 মিনিট তো খেয়ে দিয়ে শুয়ে পড়লো। আমি এবার একটু টিভি দেখি অরিন্দম মিলে, তারপরে খাবো। আজকে দই ওটস খেয়ে নেবো। 10:50 এখন করছি ডিনার। আর এদিকে হইচয়ে দেখছি আতঙ্ক। কোনটা বল?